আমেরিকার হাত থেকে ক্ষমতা গ্রহণের 5 বছর পার করেছে তালেবান, তবে এখনো বেশিরভাগ দেশের স্বীকৃতি পায়নি কাবুলের নতুন শাসকরা। সীমিত হয়ে এসেছে আন্তর্জাতিক সহায়তা। রাস্তাঘাটে নিরাপত্তা ফিরলেও তালেবানি কট্টরপন্থী শাসন, সংকট ও পাকিস্তানের সাথে যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগে এখনো মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি দেশটি। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের 5 বছর আজ। 2021 সালের এই দিনে চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে কাবুল ছাড়ে আমেরিকা ও নেটো বাহিনীর শেষ বিমানটি। পেছনে ফেলে যায় 2 দশকের যুদ্ধ বিধ্বস্ত এক দেশকে। একই দিনে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান, গঠন হয় নতুন সরকার। 5 বছরে আফগানিস্তানের রাস্তায় নিরাপত্তা ফিরেছে বলে জানাচ্ছেন বাসিন্দারা। কমে এসেছে অভ্যন্তরীণ সংঘাত আর হামলার অনিশ্চয়তা, তবে দেশের প্রায় প্রতিটি স্তরেই রয়ে গেছে মারাত্মক ঘাটতি ও সংকট। তালেবান ক্ষমতায় ফেরার পরই প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়া লাখ লাখ আফগান শরণার্থী দেশটিতে ফেরত আসেন। তবে বিপুল সংখ্যক এই মানুষের জন্য নতুন কোনো কর্মক্ষেত্র তৈরি হয়নি। তীব্র হয়ে উঠেছে খাদ্য সংকট, মারাত্মক অপুষ্টির শিকার দেশটির প্রায় 40 লাখ শিশু। তালেবানের কট্টর শাসনের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশটির নারীরা। ক্ষমতা গ্রহণের পর প্রায় সব পেশাতেই নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। প্রাথমিকের বাইরে উচ্চশিক্ষার সুযোগ বঞ্চিত দেশটির 24 লাখের বেশি নারী শিক্ষার্থী। নারীদের চলাফেরা সীমিত করা সহ স্বাস্থ্য সুবিধাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যদিও সরকারের দাবি মাদ্রাসায় শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে তাদের। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এছাড়াও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগও রয়েছে তালেবানের বিরুদ্ধে। বিচার বহির্ভূত হত্যা, কারাদণ্ড সহ রাজনীতি ও মত প্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগও রয়েছে তালেবানের বিরুদ্ধে। নারী ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে ক্ষমতায় আসার 5 বছরেও তালেবানকে স্বীকৃতি দেয়নি পশ্চিমা দেশগুলো। ক্ষমতা গ্রহণের 5 বছরে রাশিয়ার স্বীকৃতি পেয়েছে তালেবান সরকার। চায়না, কাজাখস্তান, উজবেকিস্তান সহ প্রতিবেশী ও এশিয়ার বিভিন্ন দেশে তালেবান সরকারের কূটনীতিকদের অংশগ্রহণ বেড়েছে। সহায়তা ও সম্পর্ক জোরদার করেছে ভারতও। কাতার, আমিরাত, সৌদি, ইরানের মতো দেশগুলোর সাথে ব্যবসায়িক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়লেও আনুষ্ঠানিক স্বীকৃতি আসেনি। তালেবানকে চাপে রাখতে পশ্চিমা বিভিন্ন বিধিনিষেধে দেশটিতে কমে এসেছে আন্তর্জাতিক দাতব্য সহায়তা। ফলে বন্ধ হয়ে যাচ্ছে খাদ্য ও স্বাস্থ্যসেবা দেয়া শত শত প্রতিষ্ঠান। আফগানিস্তানে 2 কোটির বেশি মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। গত কয়েক বছরে পাকিস্তানের সাথে দফায় দফায় সংঘাতে জড়িয়েছে আফগানিস্তান। সন্ত্রাসীদের আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে কাবুলেও বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। চরম জলবায়ু পরিস্থিতির শিকারও দেশটি। বন্যা, খরা ও ভূমিকম্পের মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগেও জর্জরিত আফগানিস্তান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।